নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে কিন্তু অবশ্যই আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশিকে নিয়ে, অ্যান্টন সোয়েবার্গ। তিনি কিন্তু ডেনমার্কের স্ট্রাইকার এবং ইস্ট বেঙ্গল একদম শেষ মুহূর্তে, বলা যায় আইএসএল শুরু হওয়ার জাস্ট 5 দিন আগে কিন্তু ইস্ট বেঙ্গল এখানে অ্যান্টন সোয়েবার্গ তার কিন্তু সিগনেচার কমপ্লিট করে ফেলেছে এবং তিনি কিন্তু আপাতত ভিসার যে প্রক্রিয়া সেটা শুরু করে দিয়েছে, ভিসার প্রসেসে অ্যাপ্লাই করে দিয়েছে এবং সেই ভিসা যখনই তিনি পেয়ে যাবেন, ভারতীয় ভিসা যখন তিনি পেয়ে যাবেন, ভারতেও কিন্তু তিনি চলে আসবেন এবং শহরে পা রাখতে চলেছেন। এবং ম্যানেজমেন্ট আশা করছে যে প্রথম ম্যাচের আগে সম্ভবত হয়তো এই এন্ট্রান্স ওয়েবারকে কলকাতাতে নামিয়ে ফেলতে পারবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এবং প্লেয়ারটার যদি কথা বলি তাহলে গত রাত্রে বলতে পারেন যে খবর বেরিয়েছিল যে এন্ট্রান্স ওয়েবার্গের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা চুক্তি সম্পন্ন হয়েছে এবং এই প্লেয়ারই কিন্তু এই বছর আইএসএল এর যেই 13টা ম্যাচ আছে সেই 13টা ম্যাচে ইস্ট বেঙ্গলের যে ফ্রন্ট লাইন সেই ফ্রন্ট লাইনে ভরসা যোগাতে চলেছে। কিন্তু এই অ্যান্টন সরোইবার প্লেয়ারটা কতটা ভালো হবে, গত রাত্রে বা গতকাল অনেক নাম ভাসানো হচ্ছিল বা অনেক নাম কিন্তু সামনে আসছিল ইস্ট বেঙ্গলের কে নতুন স্ট্রাইকার হতে পারে, সেখান থেকে অ্যান্টোয়েন সোয়েবার কিছুটা হলেও আন্ডারওয়েলমিং লাগবে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য। কিন্তু ইস্ট বেঙ্গলের এই যে স্টাইল অফ প্লে বা ইস্ট বেঙ্গল যাকে খুঁজছে এমন একটা স্ট্রাইকার যে ক্লিনিক্যাল হবে, যে কিন্তু গোল করতে পারবে, খুব একটা চান্সেস মিস করে না, সেরকম একজন স্ট্রাইকার খুঁজছে। অ্যান্টোয়েন সোয়েবার কি এরকম একজন প্লেয়ার হতে পারবে সেটা কিন্তু সময়ই বলবে। কিন্তু অ্যান্টন সোয়েবার্গের যদি একটুখানি কথা বলি, একটুখানি ডিটেল বলি যে কোথাকার প্লেয়ার, কিরকম তিনি খেলেন, কোন কোন লিগসে তিনি খেলেছেন, তাহলে তিনি তো ডেনমার্কের প্লেয়ার এবং যেহেতু ডেনমার্কের প্লেয়ার, ডেনমার্কের যেরকম অনেক কাপ কম্পিটিশনস আছে, ইন্ডিয়াতে যেরকম ডুরান্ড কাপ আছে, সুপার কাপ আছে, সেরকম ডেনমার্কে অনেক কাপ কম্পিটিশনস আছে। সেখানে কিন্তু টপ টায়ার ক্লাবসের এগেনস্টে অ্যান্টোয়েন সোয়েবার খেলেছেন এবং সেখানে কিন্তু গোলও তার রয়েছে ভালো মতোই। কিন্তু আগেন যদি লিগ ফর্মেট আমরা কথা বলি, লঙ্গার ফর্মেট অফ দ্য গেম সেখানে কথা বলি, সেখানে হয়তো খুব একটা যে বড় লিগে অ্যান্টোয়েন সোয়েবার খেলেছে এটা কিন্তু নয়। তিনি এই সদ্য ইউএস এর যে সেকেন্ড ডিভিশন ইউএসএলসি, সেখানে কিন্তু তিনি খেলেছেন এবং সেখানে মোটামুটি খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না বলা যায়, এরকম একটা কিন্তু স্টিন্ট গেছে তার। লাস্ট তিনি খেলেছিলেন অক্টোবর মাসে 2025 সালে এবং এটাই কিন্তু একটুখানি হলো চিন্তার বিষয় হবে, কারণ তিনি কতটা ফিট আছে এটা নিয়ে কিন্তু সংশয় থাকবে। যদিও মেডিকেলস অ্যান্ড অল চেক করে কিন্তু সাইনিং করা হয়, সেই অর্থে হয়তো ফিটনেস অ্যাপ্রোপ্রিয়েট আছে এবং তার কেরিয়ারে এরকম কিন্তু কোনো সিগনিফিকেন্ট ইনজুরি নেই। তো সেখান থেকে অ্যান্টন সোয়েবার্গের খুব একটা প্রবলেম হওয়ার কথা না এখানের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার। কিন্তু ডেনমার্কের আমার ঠিক মনে পড়ছে না যে লাস্ট আইএসএল এ ডেনমার্ক থেকে কোনো প্লেয়ার এসে খেলেছে কিনা। খুবই ঠান্ডা দেশ এবং সেখান থেকে কলকাতায় হোক বা ইন্ডিয়াতে হোক এখানে কিরকম মানিয়ে নিতে পারবে প্লেয়ার, সেইটা নিয়ে কিন্তু দেখতে হবে, সেইটা নিয়ে কিন্তু আমাদেরকে বুঝতে হবে প্র্যাকটিসে কিভাবে তিনি খেলছেন, সেটা কিন্তু তখনই বোঝা যাবে। কিন্তু অ্যান্টন সোয়েবার্গের যদি কথা বলি যে তিনি কিরকম টাইপের প্লেয়ার, কিরকম খেলতে পারে, তাহলে কিন্তু তিনি মূলত সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন, যার কিন্তু বাঁ পাটা বেশি ভালো চলে, লেফট ফুটেড স্ট্রাইকার বলতেই পারেন ডিয়ামান্টাকোসের মতো। কিন্তু এমন একজন স্ট্রাইকার যিনি কিন্তু ফ্রি কিক খুব ভালো মারতে পারে, বক্সের বাইরে থেকে কিন্তু তার ভালো ফ্রি কিক রয়েছে, তিনি গোলও করেছেন বেশ কয়েকটা বক্সের বাইরে ফ্রি কিকের থেকে, বা পায়ের ফ্রি কিক মারতে পারেন তিনি, পাশাপাশি গোল করতে পারে, গোল করাতেও কিন্তু তিনি পারেন, মানে লিঙ্ক আপ স্ট্রাইকার আমরা যেটা কথা বলি, এক দুটো পাসে কিন্তু বক্সে তিনি ঢুকে যান এবং সেখান থেকে কিন্তু গোল করার ক্ষমতা রাখেন। এবং অ্যান্টন সোয়েবার্গের একটা পজিটিভ যেটা বলতেই হচ্ছে সেটা হচ্ছে যে এই প্লেয়ারের বয়স 25 বছর বয়স মাত্র এই প্লেয়ারের, এবং তার যে কেরিয়ারটা কিন্তু আপওয়ার্ড গ্রাফ বলতে পারেন, কেরিয়ারটা মানে উপরের দিকে উঠছে। এরকম একজন প্লেয়ারের যদি কথা বলি তাহলে অবশ্যই আপনাদের মাথায় একটা নাম স্ট্রাইক করবে, তার নাম হচ্ছে কেভিন সিবিএ। এই সামারে ইস্ট বেঙ্গল কিন্তু কেভিন সিবিএ কে নিয়েছিল। ইভান মিলাদিনোভিচের সাইনিংটা যখন তারা করতে পারেনি শেষ মুহূর্তে, ইভান মিলাদিনোভিচকে ইস্ট বেঙ্গল যখন পায়নি, তার জায়গায় কিন্তু কেভিন সিবিএ কে নেওয়া হয়েছিল। এবং কেভিন সিবিএর কিন্তু কেরিয়ারটা ঠিক এরকমই ছিল, খুব যে বিশাল বড় লিগসে তিনি খেলেছেন এমনটা নয়, কিন্তু তার যে কেরিয়ারটা ছিল একদম কম বয়সী প্লেয়ার, 27 বছর বয়সী মাত্র এই ডিফেন্ডার, এবং তার যে কেরিয়ারটা সেটা কিন্তু আপওয়ার্ড কেরিয়ার ছিল, মানে যত ম্যাচ বা যত বছরের পর বছর সিজনের পর সিজন তিনি খেলছিলেন সেটা কিন্তু আরো বেটার খেলছিলেন। এবং সেখান থেকে কিন্তু ইস্ট বেঙ্গলে তিনি এসেছেন এবং আমরা সকলেই দেখেছি যে একটা প্লেয়ার ইন ফর্ম বা একটা ভালো ফর্মের প্লেয়ার কতটা ভালো খেলতে পারে এবং কতটা সেট হতে পারে। কেভিন সিবিএ কিন্তু নিঃসন্দেহে এই সিজন ইস্ট বেঙ্গলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং, এবং রিসেন্ট কিছু সিজনে কিন্তু কেভিন সিবি ইস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার, সেটা একেবারে বলাই যায়। অ্যান্টোয়েন সোয়েবার কি এরকম একটা এক্সেপশন হতে পারবে কেভিন সিবি
আগের মতো সেটা কিন্তু সময় বলবে। বাট একটা পজিটিভ জিনিস হচ্ছে যে তার কিন্তু কেরিয়ারটা আপওয়ার্ড গ্রাফে আছে, যে বা আমরা যেটা বলছিলাম তিনি কিন্তু দিনকে দিন ইমপ্রুভ করছে, সিজনের পর সিজন ইমপ্রুভ করছে। এবং এইখানে কিরকম খেলেন অ্যান্টোয়ান সোয়েবার্গ সেটা কিন্তু দেখার পালা হবে। আপনাদের কি মনে হয় যে সাইনিংটা কতটা ক্লিক করতে পারে? কারণ আমরা আগেই শুনছিলাম যে ইস্ট বেঙ্গল ৫টা বিদেশি নিয়ে হয়তো এই আইএসএল খেলতে চলেছে, এবং কোথাও না কোথাও সেটা আইএসএলটা শুরুতেই কিছুটা ব্যাকফুটে শুরু করা যদি বলি। কারণ যখন ৬টা ফরেনারের অপশন আছে তখন কেন টিম ৬টা ফরেনার নিয়ে নামবে না এই আইএসএল? এটা নিয়ে সকলেরই প্রশ্ন ছিল, এবং এই প্রশ্নটার কিন্তু উত্তর দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাদের ষষ্ঠ বিদেশি সই করিয়ে। এবং ইউসুফ এজেজারি যারও কিন্তু ভালো গোল স্কোরিং ফর্মে রয়েছেন তিনি রিসেন্টলি, তার একটা ব্যাকআপ হিসেবে কিন্তু অ্যান্টোয়ান সোয়েবার্গ যে খুব খারাপ অ্যাডিশন সেটা না। এবং এই বাজারে ভালো প্লেয়ার, ফ্রি ভালো প্লেয়ার পাওয়া খুব একটা সহজ বিষয় না, এবং যেই টাকাটার বিনিময়ে প্লেয়ার আনা হচ্ছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ প্রত্যেকটা ক্লাবই কিন্তু এখানে কস্ট কাটিং করছে, অনেক ক্লাবই কম বিদেশি নিয়ে খেলতে নামছে, বাট ইস্ট বেঙ্গল অ্যাটলিস্ট ৬টা বিদেশি নিয়ে খেলতে নামছে, এটা পজিটিভ। এবং যেই টাকার বিনিময়ে অ্যান্টোয়ান সোয়েবার্গ আসছেন সেটা কিন্তু খুব একটা কমপ্লেন করারও জায়গা নেই। তো এখান থেকে হয়তো আমরা আশা করছি অ্যান্টোয়ান সোয়েবার্গ ভালো সাইনিং হবে ইস্ট বেঙ্গলের জন্য, এবং অবশ্যই তার বেশ কিছু গোলস অ্যান্ড অ্যাসিস্টও আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই স্ক্রিনে। আপনারা সেই সব ভিজুয়ালস এনজয় করুন, এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান রিলেটেড প্রতিবেদন, প্র্যাকটিসে তারা কিরকম করছে সেই সব নিয়ে তো অবশ্যই আসবো। তো চোখ রাখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার পর্দায়। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে।